আমাদের এলাকার সব ভাই ব্রাদার্স মিলে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে খিচুড়ির আয়োজন করার সিদ্ধান্ত নিলাম। ভাবনা থেকেই কাজ, তাই খিচুড়ি রান্নার জন্য বাজারের পথে রওনা দিলাম। আমাদের গ্রাম থেকে বাজার খুব দূরে নয়, তাই হেঁটেই যাচ্ছি। চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য, নতুন রোপণ করা ধানের মাঠ, সবুজের সমারোহ যেন এক অপূর্ব দৃশ্য। গতরাতে বৃষ্টি হওয়ায় গ্রামের পথঘাটও আজ একদম পরিষ্কার ও সতেজ লাগছে। এখন আমরা পেঁয়াজ নিচ্ছি। বড় বড় পেঁয়াজ বেছে নিচ্ছি যাতে খোলার সময় কম লাগে। এরপর প্রয়োজনীয় সবজিগুলো কিনব। কিছু সবজি আগেই কিনে রাখা হয়েছে, যেগুলো ভিডিওতে দেখানো হয়নি। যাই হোক, প্রয়োজনীয় সব বাজার সম্পন্ন করার পর আপনাদের জানাচ্ছি। এখন শুধু কুমড়ো, ডাল, মশলা আর আলু কেনা বাকি আছে। এগুলো কিনেই রান্নার প্রস্তুতি শুরু হবে। পাল্টা দিন। আগুন নাকি পানি দেখলাম আবার নষ্ট হইলে খারাপ না এটাই তো কথা। এই ভাইকে কুমড়োটা কাটতে দিতাম না। কিছুদিন আগে একটা কুমড়ো নিছিলাম, সেটা ভেতরে পচা ছিল। প্রাচীন একটি প্রবাদ আছে, একবার ঠকলে সেটা শিক্ষা, দ্বিতীয়বার ঠকলে সেটা বোকামি। এছাড়াও আলবার্ট আইনস্টাইনও বলেছেন, ভুল করা শেখার জন্য, পুনরাবৃত্তি করার জন্য নয়। তাই এবার কুমড়োটা কেটে নিচ্ছি। আলু কত করিয়া? ভালো কাজের সাথে সবসময় দুজন মানুষকে বেশি পাওয়া যায়, তাদের কোনো তুলনা হয় না। রাসেল ভাই আর নবীন ভাই। আলহামদুলিল্লাহ, আমাদের বাজার সম্পূর্ণ হয়েছে। মশলা আর সবজি কাটাকাটির দৃশ্য দিলে ভিডিওটা দীর্ঘ হয়ে যেত, তাই সেই অংশ বাদ দিয়ে সরাসরি রান্নায় চলে গেলাম। যাই হোক, রান্নার কাজও শুরু হয়ে গেছে। এলাকায় যাদের হাতের রান্না ছাড়া রান্না পূর্ণতা পায় না, তারা হলেন সাইফুল ভাই আর দুদু নানা। রান্নাটা যে দারুণ মজার হবে সেটা আগে থেকেই অনুমান করা যাচ্ছে। আমরা মাঝে মাঝে খিচুড়ির আয়োজন করি, কারণ জানেন, খিচুড়ি পুষ্টিকর ও সহজপাচ্য খাবার। এতে ভাত ও ডালের সংমিশ্রণে শরীরে প্রয়োজনীয় প্রোটিন ও শক্তি মেলে। নিয়মিত খিচুড়ি খেলে হজম শক্তি ভালো থাকে এবং শরীর সতেজ থাকে। মসজিদে ভালোই মানুষ সমাগম হয়েছে। সবাইকে নিয়ে একসাথে বসে খাওয়ার আনন্দটাই আলাদা এক ভালো লাগা।